মুরারি হয়ে বাঁশিতে ফু দিয়েছে। আহা শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। করো তো হিবে নুরধ্বনি, করো তো হিবে নুরধ্বনি। শ্রীদাম সুদাম রাম বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। করো তো বিবে নুরধ্বনি, করো তো বিবে নুরধ্বনি। বলি ওম নিবাসী বেজে উঠিল, অবনিবাসী বেজে ভোটিল, অগ্নিবাসী বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে ওম নিবাসী বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে অবনিবাসী বেজে ভোটিল। রাধে কৃপা করো বলে অবনিবাসী বেজে ভোটিল, রাধে কৃপা করো। অবনিবাসী বেজে ভোটিল, অবনিবাসী বেজে ভোটিল। বলুন রাধা রানী কি জয়। এই পৃথিবীতে বাবা যত যন্ত্র আছে সবচেয়ে সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটা জন্ম কোথা থেকে হলো? পূর্বে ব্রহ্মা ক্রিয়তে যজ্ঞে বেনু পঞ্চবিনুষ্যতে, নবম পর্মে সারহন্নম, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে গান্ডীব ধনু আর সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিতে একটা বাঁশির উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, এক পর্বে হয়েছিল মোহন বাঁশি। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? না, জনকরা যা প্রচার করেছিল এই হরধনুটাকে, মানে এই ধনুকটাকে যিনি ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব। সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শেষে যখন রামচন্দ্র এসেছিল, হরধনু বলেছিল, হে প্রভু তোমাকে আর কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তবে প্রভু কথা দাও, একবার যদি করে তোলো কর মানে হাত, আমাকে আর নিচে নামাবে না। ভগবান কথা দিয়েছিল, হরধনু তুমি এই ত্রেতা যুগে আমার হাতে হরধনু হয়ে থাকবে, দাপর যুগে তুমি হবে মুরলী, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। আর দাপর যুগে তুমি যখন আমার হাতে মুরলী হবে, সে সময় এক সময় আমি তুমি অধরামৃত দিয়ে বাজাবো। অধর অধর মানে ঠোঁট, আর কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর, মধুর ঠোঁট লাগলে মধুর মতো বাঁশি বেজে ওঠে। সেই বাঁশি আজ বেজে উঠেছে। রাধারানীকে সংকেত দিচ্ছে। বাঁশির ধ্বনি আজ আমার রাধারানী শুনতে পেয়ে অচৈতন্য হয়েছে। শুনিবে নরবম স্তব্ধ মানসব, হইল আহিরি বালা, হইল আহিরি বালা। তুমি তোমার যাব তব তোমার যাব, শুনিবে নরব তব তোমার যাব, শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে, শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে,
কেন? বলে কৃষ্ণ দর্শনে যাব। বলে কৃষ্ণ দর্শনে যেতে চাস তাহলে শুয়ে পড়। ও মা, আপনারা কৃষ্ণ দেখবেন মা? কৃষ্ণ দেখবেন? জ্যান্ত ভগবান দেখবেন না মূর্তির ভগবান দেখবেন? বলুন, জ্যান্ত ভগবান দেখবেন? কথা দিলাম জ্যান্ত ভগবান দেখাবো। বলুন, জ্যান্ত ভগবান দেখবেন না মূর্তির ভগবান দেখবেন? জ্যান্ত। যদি জ্যান্ত ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। বলছি তো শুয়ে পড়ুন, জ্যান্ত ভগবান দেখতে পাবেন। আমার কথা বিশ্বাস হয় না? বলছি তো শুয়ে পড়ুন, জ্যান্ত ভগবান দেখবেন। ওমা, এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাওনি তাই গৌর হরি বল। হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তোতাই আসিল ললিতা, হেন কালে তোতা আসিল ললিতা, বিষাকারে লইয়া সঙ্গে। হেন কালে তোতাই আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসরই অঙ্গে। রাধে, কি হয়েছে তোর? বলে শ্যাম গোঠে গিয়েছে, আজ আমরা গোঠে যাব। ললিতা বলে রাধে চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে আজ আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। তা কি করবি সখী? বলে বৃন্দাবন নন্দ নন্দন কৃষ্ণ, আজ তোকে সাজাবো একটা কৃষ্ণ। এই যে ডবল কৃষ্ণ শুরু হয়ে গেল। রাধারানী বলে সখী, আমি তো পরিষ্কার সেজে কালো, আমি কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন, মৃগমদ কস্তরিয়ানি অঙ্গ কইল কালা। অঙ্গ কইল কালা, মৃগমদ কস্তরিয়ানি অঙ্গ কইল কালা। অঙ্গ কইল কালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা। গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা। গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা। এ ললিতা, কি বলছে? দেখ না বিশাখা, এই ললিতা আমার সারা গা কালো করে দিয়েছে। ওর না ললিতা, ওর বসে আছিস কেন? ওর না, দেখ, আমার সারা গা কালো করে দিয়েছে। কেউ না বিচ্ছিরি লাগছে না মা? বলো, তুই কথা বলেন। আমার সারা গা কালো করে দিয়েছিস কেন? তো যদি কালো করা দরকার ছিল আমায় বললিস না কেন? ললিতা বলছে রাধে, বললে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতা। ওরে ললিতা রে, আমি আরে ভিতরে বাগি করে দিতা। আমার ভিতরে গো বিন্দু আছে, আমি ভিতরে বাগি তোর বাহির করে দিতা। আমার ভিতরে গো বিন্দু আছে, আমার ভিতরে বাগি করে দিতা। কি বাবা, হৃদয়ে গোবিন্দ নেই? গোবিন্দ আছে।
ভেতরে গোবিন্দ আছে। যখন হনুমান রাম সীতাকে উদ্ধার করে এনেছিল, সীতা দেবী হনুমানকে একটা গজমতি হাত দিয়েছিল, এনে ধর হনুমান। হনুমান সেই হাতটিকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে, এত দামি হাত তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? বললে, আমার প্রভু রামের যে কি দামি বস্তু আর জগতে হতে পারে। ফেলে দিয়েছিল। আবার কিছুক্ষণ পর মালাটা তুলে একটা করে দানা ছেড়ে চেবাইয়া থুতিয়ে ফেলে দেয়। লক্ষণ বলে, তুমি হার থুতিয়ে থুতিয়ে ফেলে দিচ্ছ কেন? বলে, বাইরেটা দেখে ফেলেছিলাম, ভেতরটা তো দেখিনি। ভেতরে যদি আমার প্রভু রাম থাকে, আমার রামের কত ব্যথা লাগবে। তাই দেখছি ভেতরে আমার প্রভু রাম নেই তো। আরে বাবা, গজমতের ভিতরে কোনোদিন কি রাম থাকে? বলে, শুধু গজমতের ভিতরে কেন, আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে। বলে, প্রমাণ আছে? সেই সময় বক্ষ চিরে রাম সীতার দর্শন করে দিয়েছিল। এবার আজ আমার রাধারানী কৃষ্ণ হচ্ছেন। দেখবেন ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? মেয়েদের পয় ধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাঁ পা আগে চলে। তাই কদম্ব ফুলের মালা মোটা করে গেছে, গলায় দিয়ে দিয়ে। কদম্ব ফুলের মালা মোটা করে গেছে, গলায় দিয়েছে, তাতে পয়দর ঢেকে গিয়েছে। এইবার রাধা তোর সিঁদুর মুজবে কি করে? তোর সিঁদুর মুজবে কি করে? এইটা নে, ধর সিঁদুরটা মুছে নে। সিঁদুরটা মুছে নে। রাধারানী বলছে, সখী, এটা স্বামীর মঙ্গলের চিহ্ন, আমি মুছতে পারবো না। ললিতা বলল, যদি তুই না মুছিস তাহলে তো কৃষ্ণ তোকে ধরে ফেলবে, তুই একটা রেডিমেড কৃষ্ণ। বলে, এক কাজ কর, তুই চন্দন দিয়ে তিলক কেটে দেন। তখন তিলক বলে রাধারানীর কপাল থেকে কেটে দিয়েছেন। আহা, কপালে তিলক দিল, সিঁদুর লুকাইয়া। কপালে তিলক দিল, সিঁদুর লুকাইয়া। কোটি দটে পিত ধারা পরানয়া গিয়া। মস্তকে বাঁধিল চূড়ম, শিখি পুছো তাই। তাহাতে কতে কো শোভা নয়নে না যায়। এবার শুধু লুকিয়ে গেল, তিলক গুলো কেটে দিয়েছে আর মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, তাতে শুধু লুকিয়ে গিয়েছে। এই জন্য তাকে সতী নারী বলে, যে নারীর 5টা স্বামী। আপনাদের আছে তোমার 5টা স্বামী? আপনাদের নেই 5টা স্বামী? ভয় পাচ্ছেন বলতে? আপনাদের 5টা স্বামী আছে? হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব মা। যদি নিজের স্বামী থাকতো, যদি অন্য কারোর সঙ্গে ভালোবাসা করতে চান, একটা প্ল্যান শিখিয়ে দেব, কার কখন কাজে লাগে শিখিয়ে দেবো। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি, কিন্তু পরে তখন আমাকে দোষ দিলে হবে না। শিখিয়ে দেবো? বলি, আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না। যদি নিজের স্বামী থাকতে, যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে যাও, প্ল্যানটা শিখে রাখো। কার কখনো কৃষ্ণ ভক্তির দয় হয়নি, তাই গৌর হরি বল। এইবার আমার রাধারানী কৃষ্ণ হয়েছেন, কিন্তু বাসি পাবে কোথায়? বিনোদিনী কহে, যদি সাজলাম বনমালী। বিনোদিনী কহে, যদি সাজলাম বনমালী। শোভা নাহি ধরে করে বিনয় মুরলী। আর শোভা নাহি মনে করে
ফুকো দিয়া, লাগে পোকরিয়া কিন্তু বাঁশি বাজে না, বাজে না। বাজে না বাজে না বাজে না, বাজে না। বাজে না বাজে না মোহন 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 বাঁশি বাজে না, বাজে না। আরে বখনে বখন বখনে বাজি বাজে না বাজে না কেন? বাঁশির মনে আজ কৃষ্ণ প্রেম জেগেছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাস কত লিখে দিয়েছে, সেই রাধার হাত উঠিয়েছি, তার চরণ পাবো না? আমি বাঁশি বাজবো না। আর যখন বাজবো না, রাধার রাগ হবে। সেই সময় রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে। সেই সময় আমি আমার রাধার চরণ পেয়ে যাব। দেখুন, বাঁশির মনে কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমাদের মনে কৃষ্ণ প্রেম জাগলো না। আমরা শুধু সংসার নিয়ে মেতে আছি। এই সংসার কারাগার থেকে কিন্তু মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিনে রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে, আমি কখন গুলকির কাছে যাব। গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের এই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যাই। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। হরিবল হরিবল তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সে সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে, ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র উপায় সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম ঘরে ঘরে তাই যখন বাঁশি বাজলো না, রাধার রাগ হয়েছে। বাঁশি, তুমি যদি আজ না বাজো, আমি তোমাকে ভূমিতে ফেলে পদদলিত করব। বাঁশি বলছে, রাধে আমি তো তাই চাই, তাই চাই, আমি তাই চাই তাই চাই তাই চাই, তাই চাই। তাই চাই তাই চাই তোমার চরণ পেলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই। আরে বা চরণ পেলে বেজে উঠিব, তাই চাই তাই চাই এমনি ভাবে ভূমিতে ফেলে পদদলিত করিল। পদদলিত করিল জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়ায় উঠিল। জয় রাধে জয় রাধে বলে বাঁশি বাজিয়ায় উঠিল। এইবার আমার রাধারানী আজ হইল কৃষ্ণ, ললিতা হইল বলরাম, সমস্ত সখী আজ সখা হইল বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া